সরিষার শ্বাস এখানে দেখতেছেন, এগুলো হলো সরিষা। এখানে প্রায় 1 বিঘা জমিতে সরিষার চাষাবাদ করা হয়েছে। এই সরিষা যখন ধান কাটা হয়, ধান কাটার পরে তারা এই সরিষা বুনে দেয়। অনেকে শ্বাস করে, অনেকে শ্বাস করে না, কিংবা ধান থাকাকালীনে এরা সরিষা এখানে ছিটে দেয়। ছিটে দেওয়ার পরে দেখেন এখানে যথেষ্ট পরিমাণ সরিষার ফসল আসছে, সম্পূর্ণ সরিষা। এটা দেখলে কিন্তু এই সরিষাগুলা দেখার পরে আমার মনটা জুড়ে গেল। কারণ এখানের কৃষকেরা বসে থাকে না, এরা সব সময় কৃষিতে মনোযোগী থাকে, কিংবা কৃষি কাজের উপরে তাদের নির্ভর। এই দেখতেছেন এখানে মাঝে মাঝে এগুলা ভাগ করে দিছে, কারণ এগুলো এখন শুকানোর সময়। যখন এগুলা শুকিয়ে যাবে, এখানে জমিন থেকে তারা এই কামলা দিয়ে এগুলা উঠাবে, কিংবা নিজেরা উঠাবে। উঠানির পরে এগুলা শুকিয়ে বাড়িতে নিয়ে যাবে। বাড়িতে নিয়ে তারা এগুলা মেশিনে মাড়াই করবে। মেশিনে মাড়াই করে এখানে বেচানোর তেমন সমস্যা নাই, এখানে বিক্রি করার জন্য তেমন সমস্যা হয় না। কারণ অনেক সময় দেখা যায় ব্যাপারী আপনার নিজের বাড়িতে চলে আসে, বাড়িতে এসে এখানে ব্যাপারীরা সরিষা কিনে নিয়ে যায়। সরিষার মন, প্রতি মন সরিষা যদি 300 টাকা 3000 টাকা মনে হয়, তাহলে কিন্তু এখানে অনেক সরিষা উনি এখান থেকে বিক্রি করতে পারবে। কারণ 1 বিঘা জমিনে অনেক সরিষা হয়। তাই এখানে সরিষা কিন্তু 3 প্রকারে আছে, কয়েক প্রকারের সরিষা এখানে আছে। এই 3 প্রকারের সরিষা আছে, একটা আছে মোটা দানা, একটা আছে মধ্যম, একটা আছে ছোট। এগুলা কিন্তু খাঁটিগুলা, এগুলো হলো খাঁটি। এই সরিষাগুলা কিন্তু ঝাঁজ অনেক বেশি। দেখতেছেন এখানে মাঠকে মাঠ, শুধু সরিষা আর সরিষা। সরিষা এখানে চাষাবাদ করা হয়েছে, গবাদি পশুর খাদ্য চাষাবাদ করা হয়েছে, রসুনের চাষাবাদ করা হয়েছে। কিংবা এখানের কৃষকেরা সব সময় চলে আসে আপনার সকাল 6টা থেকে এই আইসা কাজে নিয়ে দিতে হয়, এবং তাদের খাদ্য সামগ্রী নিয়ে তারা চলে আসে। এই যে দেখতেছেন এখানে গবাদি পশুর খাদ্য, রসুন, পেঁয়াজ, কালো জিরা, এখানে সব কিছুই চাষাবাদ করা হয়েছে। আমি আপনাদেরকে সবসময় ভিডিওগুলো দিয়ে থাকি, আপনারা আমার ভিডিও দেখেন, অবশ্যই আমার কাছে ভালো লাগে। আপনারা আমার এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনি যদি ফলো দিয়ে না থাকেন, অবশ্যই ফেসবুকে ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেলে আমাকে দেখতেছেন, অবশ্যই আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার থেকে, আপনারা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি বুঝতে পারতেছেন। তাই আপনারা এইভাবে চাষাবাদ করুন। এইভাবে চাষাবাদ করলে আপনি আপনার নিজের ভাগ্যটাকে নিজে পরিবর্তন করতে পারবেন। কারণ এটা মুরব্বীরা বলতো, অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। অবশ্যই আমাদেরকে কর্ম করতে হবে। কর্ম না করলে এই দুনিয়াতে কেউ কাউকে 10 টাকাও দিবে না, কেউ আপনাকে দেখতে পারবে না। আপনার ভালোবাসার মানুষটা জানালা দিয়ে পালিয়ে যাবে যখন আপনার কাছে টাকা থাকবে না, আপনার কাছে অর্থ থাকবে না। আপনার ভাই, মা, বাবা সবাই আপনার পর হয়ে যাবে। আচ্ছা, আপনার ভাইয়ের যদি 1,00,000 টাকা থাকে, আপনার কোনো লাভ আছে? আপনার কাছে তো টাকা নাই। যার কাছে টাকা নাই তার দামও নাই। যার কাছে টাকা নাই তার জন্যে এই দুনিয়াতে সব কিছুই অন্ধকার। তাই আমি বলতে চাই, যুবক ছেলেদের প্রতি আহ্বান জানাতে চাই, সকলের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা আপনাদের খালি পরিত্যক্ত জমিন যেখানে আছে, আপনারা সেখানে চাষাবাদ করার জন্য চেষ্টা করুন। চাষাবাদের মাধ্যমে আপনারা আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারবেন। আশা করি আমার কথাগুলো বুঝতেছেন। তাই আমি সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।